বাচ্চাটিকে পিঠে করে নিয়ে গেল সাদা ঘোড়াটি। সে নিয়ে একটি গাছে বসিয়ে রাখল। সেখান থেকে বাচ্চাটিকে রক্ষা করল। সুন্দরবনের পাশে অবস্থিত একটি সুন্দর গ্রাম, এর নাম মধুপুর, যেখানকার একমাত্র জীবিকার উৎস কাঠ কাটা ও মাছ ধরা। সেখানকার মানুষ অনেক শান্তশিষ্ট ছিল, তারা নিজেদের কাজ নিজেরা করত। একদিন সেই গ্রামে আগমন ঘটে মজিদ পীরের। তার সাথে ছিল একটি বিশাল বড় হাতি। মজিদ পীর ছিল খুবই আল্লাহওয়ালা লোক। মজিদ পীর ও হাতিটি একটি নদীর ধারে থাকা বটগাছের দিকে এগিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এই গ্রামটি অনেক সুন্দর আর এখানকার মানুষজন খুবই ভালো। একদিন রফিক চাচার ছেলে আবির অসুস্থ হয়ে সে পড়ল। বিছানা থেকে একদমই উঠতে পারছে না। গ্রামবাসীদের মাধ্যমে মজিদ জানতে পেল আবির খুবই অসুস্থ। মজিদ তার সাথে থাকা হাতিটিকে নিয়ে আবিরের বাড়িতে যেতে লাগলো। মজিদ ঘরের ভিতরে ঢুকে আবিরের পাশে গিয়ে বসলো। মজিদ বলল, কি করে হলো এসব? আর বলবেন না হুজুর, আমি গিয়েছিলাম কাঠ কাটতে, হঠাৎ দেখি গাছের এক কোণে একটি সাদা ঘোড়া যে আমার দিকে ছুটে আসতে লাগলো। এটা দেখে আমি দৌড়ে পালিয়ে গেলাম। আজ বেঁচে গেলি, কিন্তু কাল বাঁচবে কোথায়? আবিরের কথা শুনে মজিদ পীরের কপালে চিন্তার ভাঁজ। সে তাকে সুস্থ করে দিল এবং বলল কাঠ কাটতে আর একা যেতে না। এলাকাবাসী তার কাজে মুগ্ধ হয়ে তাকে একটি ঘর নির্মাণ করে দেয়। এরপর থেকে গ্রামবাসীরা মজিদের কাছে আসতো তাদের সমস্যা নিয়ে। মজিদও তাদের সমস্যার সমাধান করে দিত। গ্রামবাসী অনেক খুশি। একদিন সমস্যা নিয়ে এলো রহিমা কাকি। আমার ছেলে যায় জঙ্গলে কাঠ কাটতে, তার যেন কোনো ক্ষতি না হয়, তার জন্য একটু দোয়া করে দিবেন। গ্রামের সবাই খুশি, কিন্তু খুশি নয় সেই সাদা ঘোড়াটি। সে এখন আর মানুষকে ভয় দেখাতে পারে না। একদিন দুপুর বেলা ঘোড়াটি হাতিটির কাছে এলো এবং হাতিটিকে মেরে ফেললো। এরপর ঘোড়াটি ঘরে ঢুকে গেল এবং মজিদ ছিল তখন ঘুমে। আমার শিকার কেড়ে নিছিস, আমি তোকে বাঁচিয়ে রাখবো না। জিতকে মেরে ফেললো এবং সে সেখান থেকে উড়ে চলে গেল। গ্রামে নেমে এলো এক কষ্টের ছায়া। সবাই মজিদের এই মৃত্যুতে সুখী নয়, সবাই দুঃখ প্রকাশ করে। তারপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল তাকে কবর নদীতে ভাসিয়ে দেবে। সবাই মজিদ ও হাতিটিকে শেষ বিদায় দেওয়ার জন্য ঘাটে এসে পৌঁছালো এবং তাকে শেষ বিদায়। এরপর কেটে গেল প্রায় অনেক দিন। কেউ আর মজিদের কথা মনে করে না। পূর্ণিমা রাত, চারদিকে নিশ্চুপ। হঠাৎ দেখা গেল সেই সাদা ঘোড়াটি, যে ডাকছে গ্রামবাসীর দিকে তাকিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে। গ্রামবাসীরা যে যেভাবেই পাচ্ছে সে সেভাবেই তাদের ঘরে ঢুকে যাচ্ছে। পরদিন ভোর বাচ্চা তার উঠানে বসে খেলছিল। হঠাৎ করে সাদা ঘোড়াটি তাকে নিয়ে চলে গেল। ছেলেটির বাবা কাঁদতে কাঁদতে পিছন থেকে এসে বলল, আমার ছেলেকে ফিরিয়ে দে তুমি শয়তান। সাদা ঘোড়াটি বাচ্চাটিকে নিয়ে চলে গেল একটি জঙ্গলে। তখন হবুদ উপস্থিত হলো সেখানে ও গর্জন করতে লাগলো। তখন হবুদ হামলা করে সাদা ঘোড়াটির উপর এবং তাকে মধ্যে হামলা শুরু হয়। একটা সময় হরিণটা দৌড়ে পালিয়ে যায়। হবুদ হাসতে থাকে ও বলে, কোথায় পালাচ্ছিস তুই? আমার সাথে নয় গো। তার বাবা তাকে জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলি তুই? আমি তোকে কত খুঁজেছি, তোকে খুঁজে পাইনি।
এটা কে তোকে বাড়িতে ফিরিয়ে এনে দিল? কে এটা? কে এই মহান ব্যক্তি? বাবা, মনে আছে আমাদের গ্রামে এক সময় আসছিল মজিদ পীর, তার সাথে একটা হাতি ছিল। এটা হলো সেই হাতিটির মৃত্যুর পরেও মজিদ পীর আমাদেরকে রক্ষা করছে হবুতের মাধ্যমে। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো।